গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা একটা অন্যরকম খাবার খাবো। রোজই তো ভাত খেয়ে থাকি, তো ভাবলাম চলো আজকে একটুখানি চিড়ে ভেজে নিই। চিড়েটা অনেক দিন থেকে বাড়িতে ছিল, আর চিড়ে খুব একটা ভালো খাই না। মা খায় তবে খাওয়া হয় না। শুকনো শুকনো চিড়ে কিন্তু কেউই খেতে ভালোবাসে না। তো দেখো আজকে আমি একটুখানি চিড়েটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর এইভাবে চিড়ে ভাজা খেতে তো দারুণ লাগে। চিড়ে হোক বা মুড়ি হোক, একটু যদি ভেজে খাওয়া যায়, তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, তাহলে দারুণ লাগে। তো আজকে ভাবলাম চলো আজকে আমিও এইভাবে বানিয়ে খেয়ে নিই। আর আমাকে মা দেখিয়ে দিচ্ছে চিড়েটাকে কি করে ভাজতে হয়, মানে চিড়েটাকেও আমি ভাজতে পারি না। তো চলো আমি ভালো করে চিড়েটাকে ভেজে নিয়েছি, একদমই তেল দেইনি। এটাকে মাখার সময় তেল দিব, কেন জানি না এরকম করে চিড়ে খেতে এত ভালো লাগে কি বলবো। এমনিতেও দোকানের মধ্যেও চিড়ে ভাজা পাওয়া যায়, সেটা আরও বেশি টেস্টি লাগে। তো এটা আমি বাড়ির মধ্যেই বানিয়ে নিয়েছি। একটুখানি চিড়ে ভেজে নিয়েছি, আমরা দুজন খাবো, আমি আর মা। তার উপর দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়েছিলাম একটুখানি ধনেপাতা। এখন যেহেতু ধনেপাতা বাজারে চলে এসেছে, তো একটুখানি ধনেপাতাও দিয়েছি। আর উপর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর যে একটা ঝাঁজ আসে, সেটা কি বলবো, এত টেস্টি লাগে খেতে। আর ঘরে ছিল আমার একটু চানাচুর, তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। চানাচুরটা দিলেও হয়, না দিলেও হয়, চানাচুরটা দিলে একটু বেশি টেস্টি লাগে। তো চানাচুরটা ছিল যেহেতু, তো ভাবলাম চলো এটাও দিয়ে দিই। তো ভালো করে পুরো চিড়েটাকে মেখে নেব। এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে, এত সুন্দর একটা গন্ধ আসে, আর খাওয়ার পর যে এত স্বাদ লাগে জিভে কি বলবো। এইভাবেই আমরা চিড়ে খেলে আমি এইভাবে ভেজে খাই। আর যদি চানাচুরটা না থাকে তবে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তেলটা লবণটা দিয়ে খেয়ে নিই। চিড়েটা অনেকটা গরম, তো ভালো করে মাখতেও পারছিলাম না, একটুখানি ডলে ডলে মাখতে হতো। আর আমি একটুখানি বিট নুন দিয়ে দিয়েছি, এটা দিলেও ভালো লাগে। লবণটা একটু কম কম লাগলো মনে হয়। তো তারপরে এই যে একটুখানি লবণ দিয়ে আজকে আমাদের সকালবেলা এটা, তার সঙ্গে গরম গরম লাল চা। তো চলো এটাকে আমি ভালো করে আরেকটু পরে মেখে নিচ্ছি, তার কারণ তখন অনেকটা গরম ছিল, একদম গরম গরম, হাত পুরো পুড়ে যাচ্ছিলো। তো দেখো এখন একটু ঠান্ডা হয়েছে, একটুখানি মানে ডলে ডলে মাখতে হবে যেন সবটাই সুন্দরভাবে লেগে যায়। তারপরে এটা খেয়ে নেবো। অনেকটা করেছি যাতে ভাতটা একটু বেলা করে খেলেও চলে। সকালের দিকে আজকে এটা বানিয়েছি, সবসময় খাওয়া হয় না, হঠাৎ হঠাৎ ভালো লাগে। আমাদের ভাত খাওয়ার অভ্যাস, ভাতটাই আমার বেশি ভালো লাগে। তো দেখো এত টেস্টি হয়েছে কি আর বলবো। তো আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, কারি পাতা। কারি পাতার যে একটা ফ্লেভার আছে, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তো সেটা ভেজে নিয়েছি, তারপরে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে চিড়ে ভাজার মধ্যে দিয়েছি। সকালের দিকে আজকে খাওয়াটা একটু অন্যরকম ছিল, আর ওটা করতেও অনেকটা সময় লেগেছে। তারপরে এদিকে দেখো মা এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, আর আমি এটা ভেবে পাই না যে ওরা মা বা আমরা যখন শুয়ে থাকি, ওরা বিছানার মধ্যে না শুয়ে এভাবে পেটের উপরে কেন শুয়ে থাকে। তো ও তো বড় হয়েছে, ও শুয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোও দেখো শুয়ে আছে। 5টা বাচ্চা ছিল, 3টে বাচ্চা মারা গিয়েছে, আর এই যে 2টো বাচ্চা বেঁচে আছে। ওরাও দেখি মায়ের পেটের উপরে শুয়ে থাকে। আমি বুঝি না ওদের কি এটা বেশি ভালো লাগে নাকি, আমি জানি না কেন ওরা এরকমটা করে। তবে আমার খুব ভালো লাগে, আর আমার মারও ভালো লাগে। আমার মা কিন্তু এইভাবেই মোবাইল দেখছিল। আজকে একটা কাজ করব, মানে অনেক দিন থেকে ভাবছিলাম করব করব। তো আমার ঠাম্মাও করতে চেয়েছিল, আমার মাও করতে চেয়েছিল। ভাবলাম না চলো কাজটা আমি করি, দেখি আমি করতে পারি কিনা। আসলে আমাদের বাড়ির এখন যেহেতু ঠান্ডার দিন, তো সবটাই পরিষ্কার হয়েছে। বৃষ্টির দিনে একটুখানি বস্তা টস্তা দিয়ে চারপাশটা ঢেকে রাখতে হয়, তার কারণ মাটিটা যেন কেটে না যায়। আমাদের দিকে মাটির খুবই দাম, মাটি অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়। তো এই পাশটা এখন যেহেতু আর বৃষ্টি নেই, আর এখন বৃষ্টি হবেও না, তো এই যে এই পাশটা ফুলের গাছগুলো, তারপরে বস্তা টস্তা দিয়ে ঢাকা ছিল, তো সেইগুলো পরিষ্কার করে তুলবো। আর যা নোংরা আছে সব সেইগুলো একটা গামলার মধ্যে রেখে দিয়ে পুরো চারপাশটা পরিষ্কার করে একদম মুছে দেব। সেটা ভাবলাম, এখন আমি জানি না কতটা কি করতে পারবো, তার কারণ দেখতে এতটুকু লাগছে, কিন্তু এই কাজটা ধরার পর আমার 1 থেকে 1.5 ঘন্টা চলে গিয়েছে, আমি বুঝতেও পারিনি। তো চলো আমি ভাবছি হলুদ গাছটা তুলবো কিনা, এরকম করতে করতে না তারপরে দেখলাম হলুদ এখনও হয়ইনি, সবে শুরু হয়েছে। তো হলুদ গাছটা তুলে দিলাম। আর যেন বাড়িতে হলুদ গাছ লাগানো অনেক ভালো, তো আমি জানতাম না, আমি লাগানোর পর তারপরে জেনেছি যে বাড়িতে হলুদ গাছ থাকা বা লাগানো দুটোই ভালো। তো আমি একটা বস্তার মধ্যে একটুখানি হলুদ নিয়ে এসেছি মামা বাড়ি থেকে, সেটাই লাগিয়েছি। দেখছি অনেকটা বড় হয়েছে, আর একটু হলুদও হয়েছিল। এর আগে আমার মায়ের যখন পা মচকে গিয়েছিল, তখন আমি একটু কাঁচা হলুদ থেতলে লাগিয়ে দিয়েছি। কাঁচা হলুদ নাকি খুব ভালো
তো সেটা লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, হলুদ গাছটা তুলবো না, ওই বস্তার মধ্যেই থাকবে, ওটা বাড়ির পিছন দিকে লাগিয়ে দিব। আর এই যে সামনে দুটো বস্তা আছে, এখানে এত পরিমাণে তুলসীর গাছ হয়েছে, আসলে আমিই লাগিয়েছি। আমাদের একটা বড় তুলসীর গাছ ছিল, সেখান থেকে বীজগুলো নিয়ে এখানে ফেলে দিয়েছি। তারপরে দেখি কত সুন্দর করে গাছগুলো হয়েছে। তো আমাদের আশেপাশে ঝাড় লাগে, তো সবাইকে দেওয়া হয়েছে, আরও অনেকগুলো আছে। তো ভাবছি সেগুলো আর বাড়ির সামনেটা রাখবো না, পিছন দিকে রেখে দেবো। যেখানে ঠাকুর বাড়িটা আছে আমাদের, তো সেখানেই রেখে দেবো। বাড়ির সামনেটুকু পরিষ্কার রাখবো। তো মুছে দিচ্ছি। তারপরে ভাবলাম বস্তাগুলো বাজে লাগছে, তো তারপরে বস্তাগুলো কেটে কুটে বালু দিয়ে সুন্দর করে করে দিয়েছি। এখনও করিনি, এখন মানে আর্ধেক কাজটা করার পর মা দেখলো, তারপরে আমি তো আর পারলাম না, আমাদের হলো না, তারপরে মাই করবে। এখন আমি এইভাবে রেখে দিয়েছি, একটু পরে আবার সরিয়ে দেব। আর আমাদের বাড়িতে একটা গাছ আছে, মানে বট আর পাকড়ি গাছ, তো সেটা বাড়িতে হলে নাকি বিয়ে দিতে হয়। তো আমি তো সেটা জানি না। তো তারপরে আমার মা বলছিল এখানে পাখিরা খেয়ে খেয়ে ফেলে, তো সেটাও আমার মা তুলে ফেলে দিয়েছে। তো আস্তে আস্তে না সব গাছই তুলে দেবে। তারপরে আমি চেষ্টা করছিলাম মুছার জন্য, হয়ে উঠছিল না। তারপরে মা দেখে বলে যে আমাকে বলবি তো, তো তারপরে মা এসে বাকিটা করেছে। তো দেখো এই যে মা চলে এসেছে, আর মা একটা বড় একটা কোদাল নিয়ে এসেছে, আর কোদাল দিয়ে দেখো ভালো করে কিন্তু কেটে নিয়েছে। তো আমি যেহেতু এটা পারতাম না, আর আমার দ্বারা এটা হতো না, তো তারপরে বাকিটুকু মা সুন্দর করে করছে। আগে নাকি মার যে বাড়ি ছিল দাদু বাড়ি, সেখানে নাকি সুন্দর করে ধারগুলো বেঁধে রাখতো। আর আমাদের এখানে যেহেতু সবই বালু মাটি দিয়ে খুব একটা ভালো হয় না, তো মা চেষ্টা করছে যদি একটু সুন্দর করে করতে পারি। তো দেখো মা এইভাবে করছে, আর আমিও দেখছি, আর ভাবছি যে আমিও পারবো, কিন্তু তখন না উল্টোপাল্টা হয়ে যায়। তারপরে মা বাকিটা করে, মানে সবটুকু করে, এখন এই যে এইটুকু আমাকে দিয়ে তারপরে মা চলে গিয়েছে ঘরে। এখন বাকিটুকু আমি করছি। অনেকগুলো ফুলের গাছ ছিল, এমন বৃষ্টি হয়েছে আর যত্ন নেওয়া হয়নি, বৃষ্টির মধ্যে জল জমে সমস্তটাই পচে গিয়েছে, অনেকটা নোংরা হয়েছিল ওই জায়গাটা। তো এক গামলার মতো নোংরা বেরিয়েছে। এবার এই যে যা গাছ বেঁচেছে সেটাকে আমি সুন্দর করে কাটছাট করে একটা টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর আমার কাছে 2 রকমের পটুলিকা গাছ ছিল, তো সেটাও আমি সুন্দর করে লাগিয়ে দিব। আর তুলসী গাছগুলো এখানে আর রাখবো না, তুলসী গাছগুলো আমি বাড়ির পিছন দিকে রাখবো, ওগুলো অনেকটা জঙ্গল জঙ্গল লাগে দেখতে। তো চলো সুন্দর করে গুছিয়ে নিই এই পাশটা। ঘরটা যেভাবে গুছিয়ে রাখি, ঘরের সামনেটা বা বাড়ির চারপাশটা ঠিক সেভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মাঝে সাঝে এত আলস লাগে কি আর বলবো। তো ভাবলাম চলো আজকে এই কাজটা লেগে পড়ি, আর দেখি কতক্ষণে করতে পারি। আমি কাজটা করছি বিকেলের দিকে, তার কারণ সকালের দিকে বা দুপুরের দিকে উঠোনে অনেকটা রৌদ্র থাকে, রৌদ্রের মধ্যে কাজটা করতে একদমই ভালো লাগে না। এখন বিকেল বিকেল স্নান করেই কাজে লেগে পড়েছি। অনেকক্ষণ থেকে কাজগুলো করে তারপরে একটুখানি মুছে নিয়েছি। ধারটা মা বলল আজকে এটা মুছতে হবে না, এটা নাকি কিছুদিন পরে মুছতে হবে। তো তারপরে নিচটুকু মুছে পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। 1 গামলার মতো নোংরা বেরিয়েছে, সেটা পরে ফেলে দেবো। তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পর এখানে একটা ডিম কেটে নিচ্ছি, ডিমটা খাবো। আসলে আমি একটা হাত দিয়ে ফোন আর একটা হাতে ডিমটাকে কাটছি, কিছুতেই কাটতে পারছিলাম না, আর মা সেটা দেখে হাসাহাসি করছিল। তো তারপরে দেখো টেরা টুরু করে কেটেছি, মানে আমি ভাবলাম সুন্দর করে কেটে খাবো গরম গরম সেদ্ধ ডিম। আর রোজ রাতে বা সকালে একটা করে সেদ্ধ ডিম খেয়ে থাকি, কখনো সকালে বা কখনো রাতে, যাই হোক আজকে রাতে খাচ্ছি। তো ডিমটা দিয়ে ধোয়া উঠছে, আমি সুন্দর করে কাটতে চাচ্ছি, কিছুতেই আর কাটতে পারছিলাম না। তো তারপরে যেভাবে শেপ হচ্ছিলো সেভাবে কেটে নিয়েছি, আর সেইভাবেই খেয়ে নেব। তার উপর দিয়ে একটুখানি আমি বিট নুন ছিটিয়ে দিব। আমি ডিম সিদ্ধ এমনি খেতেই পারি না বিট নুন ছাড়া, এমনি লবণও ভালো লাগে না। তো দেখো একটুখানি বিট নুন নিয়ে এখন পুরো সেদ্ধ ডিমটা খেয়ে নিচ্ছি। অনেকেই আছে সেদ্ধ ডিম খেতে পারে না, আমার তো সেদ্ধ ডিম দারুণ লাগে খেতে, আমি এমনিই সেদ্ধ ডিম খেয়ে থাকি।
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট।